গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল। তো আজকে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটলো, মানে চোখের সামনে একটা জ্যান্ত লাশ দেখলাম। একটা না, দুটো, মানে জ্যান্ত মানুষ, মৃত্যু। ঘটনাটা ঘটেছে একটা হচ্ছে মধ্যম গ্রামে, আর একটা ঘটলো তোমার এতে, জায়গাটার নাম মনে পড়ছে না, সোদপুর থেকে ওই সোদপুর রোডে, এক কথা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে। তো ঘটনা কি ঘটেছে? ঘটনাটা হয়েছে যে বাইকওয়ালা আজকে কিন্তু রাস্তায় প্রচুর কুয়াশা, তোমরা দেখতে পাচ্ছ এখন। মানে ভিডিওটা শ্যুট করেছি আমি একদম ফার্স্ট সকালবেলা, মানে 5টা বেজে গেছে। আর যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন রাত্রি 1:30। তো মধ্যম গ্রামে অ্যাক্সিডেন্টটা হয়েছে, দেখো এইরমভাবে যে ও বাইক নিয়ে একদম প্রচুর স্পিডে ওভারটেক করে বেরিয়ে গিয়ে গাড়ি পিছনে মারলো। তা একদম জ্যান্ত লাশ কাকে বলে বোঝো? মানে একটা জ্যান্ত ছেলে চোখের সামনে গিয়ে লাশ। তো যেই মেরেছে, ওখানে পুলিশের গাড়ি পাশে ছিল। আমরা কিন্তু মানে আমার সামনের গাড়িতে গিয়ে মারছে, আমি চোখে দেখে বসে থাকতে পারলাম না। টুক করে নেমে গিয়ে ওকে দেখে, মানে রক্ত ফক্ত গায়ে তো লেগে আছে, পুরো রাস্তা রক্তে ভর্তি। তারপরেও আমার সঙ্গে যে কাকা ছিল বলে যে ওকে আগে অটোতে ওঠা, অটো হাত মারিছে, অটো দাঁড়িয়ে গেছে, মানে ওকে নিয়ে হসপিটালে যাব, হসপিটালে পাঠাবো আর কি। উঠিয়ে অটোওয়ালা বলছে কি যে না, নেই, ও হয়ে গেছে ওর কাজ, ও মারা গিয়েছে। এতে কী হলো? একদিনের আনন্দের জন্য সারা জীবনের মতো দুনিয়া ছেড়ে চলে গেল। তো যারা বাইক চালাচ্ছ, যারা শখের বিষয়ে চলছো রাস্তায়, কুয়াশায় তোমরা বেরোয়ই না। যদিও যাও, খুব সাবধান মেনটেন করো, মানে সাবধানেই চলো, না চলাটাই বেটার। কিন্তু তারপর যদিও চলতে হয় তো সাবধানে চলিস ভাই। আর যে জিনিসটা চোখের সামনে ঘটলো, মানে দেখাতে পারলে বুঝতে পারতে, মানে ভিতরটা ফেটে যাচ্ছে। কতগুলো বলছে, মানে বুকটা ফেটে যাচ্ছে। আমরা তো কাঁচামালে গাড়ি চালাচ্ছি, আমাদেরকে না চাইলেও চলতে হচ্ছে। ইচ্ছে তো করে বাড়িতে মা বউ ছেলে নিয়ে থাকি, হচ্ছে না, কারণ গরিব মানুষ তো কাজ করতেই হবে, করে খাচ্ছি। তো যারা শখের বিষয়ে ঘুরছিস ভাই, যারা 4 চাকা নিয়ে বেরোচ্ছ, 2 চাকা নিয়ে বেরোচ্ছ, 4 চাকার কথাও একটা আলাদা পর্যায়ে যায়। 4 চাকা মানে ওদের একটা সেফটি আছে, কিন্তু 2 চাকার কিচ্ছু নেই ভাই। আমরাও চোখে দেখতে পাচ্ছি না, অন্ধকারে গাড়ি চালাচ্ছি, কিন্তু আমাদের কাঁচামাল চলতে হবে, চলছি। তো যাদের 2 চাকা চালাচ্ছ, যারা চলছো রাস্তায়, তোমরা দিনের বেলায় এনজয় করো। এতটাও বেপরোয়াভাবে চলো না যে তোমাদের জীবন চলে যায়। তোমার মা কান্না করবে সারা জীবনের জন্যে। যতদিন সেই মা বাবা বেঁচে থাকবে ততদিন মা বাবা তোমার জন্য দুঃখ করবে, কোনোদিন ভুলতে পারবে না তোমার এই ঘটনাটাকে। তুমি তো মরে গেলে, শান্তি পেয়ে গেলে, কিন্তু তুমি দুনিয়াতে মাকে কষ্ট দিয়ে যাচ্ছ সব থেকে বেশি। বড় কথা হচ্ছে এটা। ওই জন্যে যে যাই করছো, যারা বাইক রাইডার, বাইক চালাচ্ছ যারা রাত্রেবেলা, তারা খুব সাবধানে চলো। কারণ মরণ কাউকে বলে আসে না। যদিও মরণ থাকলে মরবেই, কিন্তু তারপরে উপরবেলা বলেছে যে তুমি সাবধানে চলো, তোমার সময় হলে তোমায় আমি নিয়ে নেব। তারপরে সাবধানে চলাটাই বেশি বেটার। তো তোমাদের কাছে এটাই বলবো, তোমরা সাবধানে চলো। বড় গাড়ি যারা চালাচ্ছ তারাও সাবধানে চলবে। আমার ওস্তাদ যে আমাকে গাড়ি চালানো শিখিয়েছে উপরবেলা, তাকে ভালো রাখুক। আর তোমরা সবাই দোয়া করবে যেন আমরা রাস্তায় সুস্থভাবে চলতে পারি, এই বিপদ থেকে বেঁচে থাকতে পারি। কুয়াশার মধ্যে গাড়ি নিয়ে চলছি ভাই, কত কষ্ট যারা রাস্তায় চলছে তারাই জানে। তো অল ড্রাইভারকে একটা কথা বলবো, নেশা ভাঙ করে কেউ গাড়ি চালাবে না। প্রথমত, নেশা করতেই পারে মানুষ, নেশা করছে, সবাই করছে, ড্রাইভার বলে না। নেশা করলে গাড়ি রাখো নিজের সেফটি মতো রেখে, নেশা ফেশা যায় হচ্ছে যা ইচ্ছে করো। রানিংয়ে ভাই কেউ এসব করিস না ভাই। আমার সঙ্গে কালকে একটা ঘটনা ঘটেছিল চাকদাতে। একটা পিক আপওয়ালা আমাকে সেটাম দেবে দিয়ে বেরিয়ে গেল। এবার আমার বাদিকে বাইক, সাইকেল, টোটো ফোটো সবই আছে। এবার ও বেরিয়ে গিয়ে সামনে পাথরের গাড়ি, আর আমার সামনে পাথরের গাড়ি, কিচ্ছু করার নেই। আমার তো মাহিন্দ্রা ফিউরি 8 চালাচ্ছি আমি, আমার প্রেশার ব্রেক আছে, এয়ার ব্রেক। আমি যেই ব্রেক করলাম, ও ডান দিকে জায়গা পেলো না, বাদিকে এসে আমার গাড়ির কর্নারে মারলো, একদম নিউ গাড়ি। ও কিন্তু নেশা অবস্থায় ছিল, ওকে কেউ সাপোর্ট করলো না, কিন্তু গাড়ির ক্ষতি হলো। ওখানটায় গাড়ির ক্ষতি না হয় ওর ক্ষতিটা হলে কী হতো? ওর জীবনটা যেত, এতে আমাদের কিছুই হতো না। সেই জন্য ভাই, যার যতটা ক্ষমতা সে ততটা ক্ষমতা দেখিয়ে রাস্তায় চলো। পিক আপ আমরা চালিয়েছি, আমরাও আনলিমিটেড স্পিডে চালিয়েছি কাঁচামাল নিয়ে, কিন্তু
সেরকম জায়গা দেখে, জায়গা হিসেবে চালাও। আমাদের বহরমপুর থেকে কলকাতা রুটে প্রচুর পাথরের গাড়ি, প্রচুর ওভারলোড গাড়ি। সেই জন্যে এই রাস্তায় ছোট গাড়ি খেলা না করাটাই বেশি বেটার। আমরা যেমন শিলিগুড়ি রোডে চলতাম, ওই রাস্তায় কিন্তু গাড়ি নাই বললেই চলে, সবই পিক আপ। আর যেগুলো চলতো লং রুটের গাড়ি চলতো, তারা কাউকে ডিস্টার্ব করতো না। এই যে এইসব গাড়িগুলো সব পাথরের গাড়ি। তো এই জন্যে এই রাস্তায় যারা চলছো, এই রাস্তায় বলে না, যে রাস্তায় যাই চলছো না কেন, ওয়েল ব্রেক মানেই রিস্কি ব্রেক। তারপরে পিক আপ অনেকটা আগের থেকে ভালো করার চেষ্টা করেছে, অনেকটাই ভালো হয়েছে। তাই বলে এতটাও ভালো না যে একটা প্রেশার ব্রেকের কাছে গিয়ে তুমি টিকে যাবে। ব্রেক ফেল তো হতেই পারে, কিন্তু জেনে শুনে করাটা তো ঠিক না। কালকে যেটা ঘটেছে ওটা তো জেনে শুনেই হয়েছে। দাদার জন্য খুব খারাপ লাগলো। তারপরে ওনার কাছে না আছে লাইসেন্স, পুলিশ ওখানে সাইড করালো। এবার আমি বললাম যে তোমার যা ক্ষতি হয়েছে কিছু ক্ষতিপূরণ দিয়ে দিই। লাইসেন্স চাইলো, ছেলের কাছে লাইসেন্স ছিল না। উনি বলছে যে দাদা আমার লাইসেন্স নেই, আমার ড্রাইভার আসছে। পুলিশ বললো যে তুই, তোর মাল আছে কাঁচামাল, বেরিয়ে যা। পুলিশের 500 টাকা নিয়ে আমার গাড়ি ছেড়ে দিল। এবার ওর ধরো ক্ষতিপূরণ আর ও পেলো না। তো তোমরা গাড়ি চালাচ্ছ, লাইসেন্স ঠিক করে নিজে ঠিকঠাক শিখে রাস্তায় উঠবে, নাহলে এরকম গাচ্চা দিতে দিতে মরে যাবে ভাই। আমার কিছুই হলো না, আমি কিন্তু বেরিয়ে গেলাম। আমার 500 টাকা লাগলো, পুলিশে খেয়ে নিল, আমি বেরিয়ে গেলাম। আজকে ধরো দুটো মানুষ মরতে দেখলাম চোখের সামনে, ওই জন্যে ভিডিওটা বানানো। তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে চলতে পারি, রাস্তায় কোনো ক্ষতি না হয় কারোর, সবাইকে বাঁচিয়ে যেন থাকতে পারি। আর বড় কথা হচ্ছে, তোমরা যারা রাস্তায় চলছো তারাও নিজের ফ্যামিলি ভবিষ্যৎ ভেবে সাবধানে গাড়িটা চালাও। নিজের ক্ষতি না হোক, পরের ক্ষতি না করে ভালোভাবে থাকার চেষ্টা করো। তো চলো, আমি আমার গন্তব্যে চলে এসেছি, গাড়ি খালি হয়ে গেছে। কালকে লোডের খবর হবে, দেখা যাক কোথাকার হয়। তো কালকে আমি যতদূর, কালকে আমার আসাম যাওয়ার কথা হচ্ছে, পেঁয়াজকলি লোড হবে, আমি যাব আসাম বরপেটা। তো গাইস, আজকের দিনটা তো সকাল শুরু হলো একদম সেই মুহূর্ত থেকে, সকালবেলা 12টার পরে অ্যাক্সিডেন্টটা, একদম ফার্স্ট মর্নিং, মানে ফার্স্ট সকালই বলতে পারো। 12টা মানে আজকের দিন পড়ে আর কি, সকাল তো সেই 6টায় হয়ে, আজকের দিন পড়ে একদম চোখের সামনে প্রথম একটা জ্যান্ত লাশ ওঠাতে হলো। রাস্তায় থাকলে এসবগুলো করতেই হয়। তো ভোরবেলা কারোর সঙ্গে যেন এরম কাজ না করে। মরণ সবারই জীবনে আসবে, আসুক, কিন্তু একটু মরণটা ভালোভাবে আসুক, ফ্যামিলি যেন দেখতে পাই। বাইকে যে ছেলেটা মরেছে, মানে প্রথমে মধ্যমগ্রামে যেটা হয়েছে, ওর মানে কোনো আকৃতি নেই, একদম বড় গাড়ির পিছনে গিয়ে মেরে। তো তোমরা সবাই সাবধানে থাকবে, সাবধানে চলো। মানুষের জীবন কতটা কিমতি হয় ভাই, যার চলে যায় সে তো বুঝতে পারে না, কিন্তু চোখের দেখে ভাই ফিল করতে পারলাম যে হ্যাঁ, মানুষের জীবনটা কতটা কিমতি। এর আগে অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি, অনেকবার, অনেক কিছু, অনেক, কিন্তু আজ যেটা চোখের সামনে ঘটলো, এটা ভাই মানে ভোলার মতো না, ভুলতে পারছি না ভাই। মাথার ভিতর ঘুরছে। ওইখানে ওইটা হওয়ার পরে ওখান থেকে তো আসলাম, ওখান থেকে চলে আসার পরে এসে ফির আবার তোমার এতে কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে, ভাই কটা আর ভাই সহ্য হচ্ছে না। তো চলো, আজকে এই পর্যন্তই, আমি এখানটায় দাঁড়িয়ে যাব। আমার এখান থেকে ফুলিয়া থেকে লোডের প্রোগ্রাম আছে কালকে। তো কাল তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ভাই জীবন খুব কিমতি, সুখে থাকো, সুস্থে থাকো, সাবধানে থাকো ভাই।